ইজ্জতুল জালাল দে পরিপূর্ণ লাইনে ডরাইয়া এক কাতরা চকুর ফানি যদি জমিন ফালায় চকুর ফানি চোখ তাকি জমিন পড়তে দেরি হইব মগর আল্লাহ এই বন্দারে মাফ করিয়া দিতে দেরি করতা নাই হৌ সুবহানাল্লাহ। কেমন আল্লাহরে ডরাইতাম? তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখলারে হয় আল্লাহর একটা নাফরমান বান্দা আসলো, আল্লাহর একটা নিমক হারাম বান্দা আসলো, যার খাম হইয়া থাকলো সবসময় নারী জাতির লোকে মেলামেশা করা, অর্থাৎ প্রতিদিন যদি একজন নারীর লোকে যতক্ষণ পর্যন্ত মেলামেশা করছে না, ফিজিক্যালি সম্পর্ক করছে না, ততক্ষণ পর্যন্ত এই পুরুষ কোনোদিন ঘুমাইতো না। নাউযুবিল্লাহ। কিতাব বলে এক নাফরমান আসলো, তার খামও আসলো খালি বেটির লইয়া খেলা নেলা করা, খালি বেটির লইয়া খেলা নেলা করা, অর্থাৎ এক বেটির লোকে যতক্ষণ পর্যন্ত ফিজিক্যালি সম্পর্ক করছে না ঘুমাইতো না। নাউযুবিল্লাহ হইতা না? কিন্তু তার আরেকটা খাসিয়ত বড় বালা। কি খাসিয়ত? হেদা গুনাহ করতো খাতাত লেখিয়া থইতো, ডায়েরিত লেখিয়া থইতো। আমরা যা ও যতজন আছি একজন ইলা কোনো ডায়েরি করো আসেনি যে আমি ঋণও তো টেকা করছি খাতাত লেখা, 5 ওয়াক্তর মাঝে নমাজ ও ওয়াক্তর খোদা করছি খাতাত লেখা, মানুষের অতদিন গালিছি খাতাত লেখা, অতা করছি খাতাত লেখা, ইলা কোনো লেখা আছে না? সময়ও নাই। ঋণ যা করতে পারো করো, বাদে আমরা মরার বাদে উত্তর দক্ষিণ করিয়া হুতাইয়া যখন লইয়া যাইবা মসজিদর উঠানো, আর কয়জন মুরব্বী সকল মুড়িয়া শিয়ানো সকল উবাইয়া কইবা আপনারে কইয়ার আমিও ও মসজিদর বাফে কইয়ার না বাইও কইয়ার আমার এই বাই সাহেব মরি গেছেন, তান খাসে যদি কেউ কোনো সম্পত্তি পাও কোনো ঋণ পাও তা আমরা কইবা আমরা ঋণগুণ পরিশোধ করমু। ই জবানাত ই কুচিলার ইতিহাসও ইলা কোনো জায়গাত আপনারা পাইছেন নি দেও মানুষকো মরার বাদে অসমে মানুষে কইছেন আর তার ভুয়া তার ঋণ পরিশোধ করছে, ইলা কোনো রেকর্ড আছে নি? সেইখানে ভাও নাকি এখন পিঠার লাগে যে আসে আমরা রেখাই, অর্থাৎ ভাও তা বুয়া, তা বুয়া ভুয়া আর এখন না, ভুয়া হিসেবে আমার বাপে আমার হইয়া গেছে, তুমি তো ভাইটা আমার বাপে আমার হইয়া গেছে, ঋণ লইয়া যাই, ঋণ লইয়া খবর যাই না, মূল্যায়ন ছাড়া এখানে করে খান তাই লাভ হইতো না, ঋণ লইয়া যাইও না। ও কিতাবের মধ্যে লেখা রে ভাই আল্লাহর নাফরমানে গুনাহ করতো, ডায়েরিত লিখতো, প্রতিদিন গুনাহ করিয়া তার মা রে হয়তো আমার মা আজকেও জায়গার মধ্যে ও গুনাহ ওখান করলাম, নাফরমানি ওখান করলাম, খাতার মধ্যে লিখে তো আর মাই আল্লাহর আদালতের মধ্যে খান দিয়া কইতা আল্লাহ আমার ফুয়াটা জমিন বড় নাফরমান নিমক করাম হইছে, আপনি আমার ফুয়া করে জমিন খান হেদায়ত দিলাও, আমার ফুয়ারে জমিন আপনি মায়া করো। হৌ সুবহানাল্লাহ। ওলা একদিন গুনাহ করতে করতে ডায়েরিতে লেখতো, খাতার মধ্যে কোনো জায়গা নাই, ডায়েরির মধ্যে গুনাহ লিখতে এমন কোনো জায়গা নাই রেওয়াই। একদিন এই এলাকার মধ্যে একজন মহিলা আসলা, যেন বড় পর্দাসীন মহিলা, যেন বড় দিনদার মহিলা, যেন বড় তাকওয়াওয়ালা মহিলা, জীবনে এই নারী জাতির মানুষের বিয়ার আগেও মুখ দেখা তো দূরের কথা, এই মহিলার একটা নখ পর্যন্ত দেখে নাই। হুকা সুবহানাল্লাহ। ও বেটিরে বিয়া দেওয়া হইল, বিয়া দেওয়ার বাদে বেটির 4টা হরুতা, বেটির জামাই মারা গেলা, বেটি মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাম করিয়া নিজের সন্তান কুন্তারে জমিনের মধ্যে মানুষ বানায়। হঠাৎ 3-4 দিন থেকে বেটিয়ে খানি ফান না, কোনো জায়গার মধ্যে খাম খাদ ফার না, হরুতা 1 দিন উপাস 2 দিন উপাস। হে কুশিলার মুসলমান, পৃথিবীর সব কিছু সহ্য করা যায়, কিন্তু মার সামনে আওলাদ হল উপাস ঘুমাইতা মা সহ্য করতে পারে না। ও মায়ের ভাই প্রতিদিনের মধ্যে 3 দিন তাকে মানুষের বাড়িয়ে বাড়িয়ে দেন, কোনো খাম খাই না, খাম ফাইন না, টেকা ফাইন না। সন্তানে বাড়িতে গিয়ে আল্লাহ মা আজকে 2 দিন হয়ে গেল খানি নাই, আপনি যদি আমরা খানির ব্যবস্থা করিয়া দিতাই। মায়া ওলাদরে ঘুম লাগাইয়া চুলার মধ্যে হান্ডি বইয়া পানি গরম করিয়া হইতা বাবা অকল তোমরা ঘুমাও, ও রান্দা হইতা তোমরা খাইবা। নাউযুবিল্লাহ। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গেল গিয়া 4 নম্বর দিন আল্লাহর ফরমা বরদার বান্দি আল্লাহর নাফরমান বান্দার সঙ্গে দেখা হইল। দেখা হওয়ার বাদে বেটিয়ে হইল আল্লাহর গুলাম, আমার যদি সামান্য টেকা তুমি খরচ দিতাই, টেকার বিনিময়ে তোমার যে কোনো কাজ আমি করিয়া দিতে রাজি আছি। ও নাফরমানে কইল বইন্ডে আমার দুনিয়ার কোনো কাজের দরকার নাই, কোনো কাজ আমার করা লাগতো না, একটা শর্ত যদি তুমি জমিন আমার মানিলাও, যত টেকা চাইবাই আমি তোমার টেকা দিলাইমু। ও বইন কইল বাই হোসান কিতা শর্ত? 1 ঘন্টা যদি রাত্রিবেলা তুমি আমার ফিজিক্যালি সময় খান্তা জমিনও দিলাও, তুমি যা চাইবাই তা আমি দিতে রাজি আছি। নাউযুবিল্লাহ।
নাফরমান বান্দার কথা শুনিয়া আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফালাইয়া লগে লগে আল্লাহর গোলাম, জীবনে কোনোদিন কোনো মানুষে আমার মুখ কান্তা পর্যন্ত দেখতে পারে নাই, জীবনে কোনো মানুষে আমার চেহারা পর্যন্ত দেখতে পারে নাই, এমন এক কথা খান্তা আমারে হইলাই। ও কথা বাদে যদি অন্য কোনো খাম আমারে ই খাম বাদে সারা খাম তোমার খরিয়া দিতে রাজি আছি, মগর ই খাম তাকি আমার নাজাত দিলাও। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নাফরমানের হঠাৎ ফুরিয়াই আল্লাহর বান্দি যখন আপনার রাজি হয় নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি আবার রিকোয়েস্ট করলো রে ভাই, ও নাফরমান বন্দায় মানলো না, শেষ মুহূর্তে আল্লাহর ফরমা বর্দার বান্দিয়ে তাই হরু তার মুখে দিছাইয়া ও নাফরমানের কাছ থাকি টেকা গুণ লইয়া গিয়া বাজার করিয়া সুন্দর করি রান্না বান্না করিয়া ওলাদ রে খাবাইয়া গুম লাগাইয়া আল্লাহর বান্দিয়া 2 রাকাত নফল নামাজের মুসল্লাত দাঁড়াইয়া আল্লাহর আদালতের মধ্যে ফরমান, আল্লাহ জীবনে আপনি আমার অর্থ বড় করলায়, 4টা হরু তার মা বানাইলায়, জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষে আমার মুখ দেখা তো দূরের কথা, আমার একটা আঙ্গুল পর্যন্ত দেখতে পারে নাই। ও আল্লাহ তোমারে কইয়ার আমি যে আজকে তার লোকে দেখা করার যাইয়ার বিপদ পড়িয়া আমার সন্তানের মুখে দিছে আমি টেকা আনছি রে দয়ার, আপনি আমার সতীত্বর হেফাজত করিও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি এশার নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া ও নাফরমানের রুমের মধ্যে গেলা রে ভাই, নাফরমানের নারী বেটি আপনার ফরহেজগার বেটিরে দেখার লগে লগে দরওয়াজা ভিতরে দি লক করিয়া আল্লাহর ফরমাবর্দার বন্দির হাতের মধ্যে যখন টাচ করলো, ও সময় আল্লাহর ফরমাবর্দার বান্দি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর বান্দি বেহুশ হইয়া জমিনে পড়লা, নাফরমান বান্দার দিলের মধ্যে ডর আই গেল, গো আল্লাহ জমিনে তোমার কত নাফরমানি করলাম, কত বিবাহিত অবিবাহিতা নারী জাতির জীবন আমি নষ্ট করলাম, ইলা কোনোদিন কোনো নারী জমিনে খাফিয়া পড়তে দেখলাম না, আজ ই নারী জাতির হাতর মধ্যে হাত দিতে খেনে খাফিয়া পড়ল। ও আল্লাহর বান্দা বিভিন্ন লাইনে ফানি ছিটা দিয়া, বিভিন্ন লাইনে বিভিন্ন কিচ্ছু দিয়া ফানি দিতে দিতে যখন আল্লাহর বান্দির হুশ আইল, লগে লগে আল্লাহর নাফরমান বান্দায় আলগা দাঁড়াইয়া আল্লাহর নাফরমান বান্দির উঠাইয়া লগে লগে হলো, আল্লাহর বান্দি এই আচরণ তুমি আমার লগে কেন করলাই, আমি তো কত বেগানা কত নারী জাতির জীবন নষ্ট করলাম, ইলা তো কোনো নারী জাতি জমিন বেহুশ হইতে দেখলাম না। আল্লাহর ফরমাবর্তার বান্দিয়ে কইল, বাইরে তুমি যখন আমার হাতের মধ্যে তোমার হাত দিয়া টাচ করলাই, তখন আমি বুঝতে পারলাম কোন যেন জাহান্নামের ফেরেশতা হলে জাহান্নামের লাকড়ি দিয়ে আমার হাত বাড়ি মারছইন। নাউযুবিল্লাহ। কথা খান্তা শুনিয়া রে ভাই, আল্লাহর ফরমাবর্তার বন্দার দিলের মধ্যে কি একটা ডর আর বই আইল, সঙ্গে সঙ্গে কইল, বোন রে তোমার যত টাকা আমি দিছিলাম ই টাকার মাফ করিয়া দিলাম, বিনিময়ে আমার কিচ্ছু দেওয়া লাগতো না, পকেটের মধ্যে যা টাকা আছে সব কিছু লইয়া যাও, এর বিনিময়ে তুমি আমার কিচ্ছু দেওয়া লাগতো না, জীবনে কোনো গাটো আটকো তোমার হইয়ার তুমি সমস্ত টাকাগুলা জমিনের মধ্যে নিও, এর বিনিময়ে আমার কিচ্ছু দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। ও কথা করিয়া আল্লাহর নাফরমান বান্দায় ফরমাবর্তার বন্দির লগে খারাপ কোনো কাম না করিয়া, শরীরের মধ্যে ঠাস না করিয়া আল্লাহর বান্দিরে মাফ করিয়া দিয়া আরো সদকা হল দিয়া রে ভাই যখন করিয়া আইল, ঘুরিয়া ইয়া ডায়েরি ওখান লইয়া সমস্ত ঘটনা তার মার সামনা খানো বর্ণনা করলো। ভাই কইলা, বাবা তুমি ডায়েরির মধ্যে ওখান তা লেখিয়া তৈ দাও। নাফরমান বন্দায় ডায়েরি ওখান হাত লইয়া যেই মাত্র গুনাহগুলা লেখার চেষ্টা করলা, সঙ্গে সঙ্গে ডায়েরির ভিতরে দেখতে পাই গতকাল ডায়েরিত লেখতাম জায়গা পাইলাম না, আজ দেখা যায় সারা গুনাহ সারা খাতার লেখাগুলা সবগুলা মিটিয়া প্রত্যেকটা পাতা সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফুয়া চিৎকার দিয়া
মার সামনা খানো খাতাও খান তুলিয়া তুলিয়া দিকার খাল্লাম মাই গো গতকাল ডায়েরির মধ্যে গুণা লিখতাম জায়গা পাইলাম না আইতে কি আমার পুরা খাতাগুলা খালি একটা বার্তা আপনি আমার খুকুয়া চাইন আমার খাতার থাকি গুণাগুলা খানো গেল মায় কইলা বাবা বালা করি ফাত্তা আটাইয়া দেখো সমস্ত খাতা ওখান আটাইয়া গিয়ে দেখা যায় ভিতরের মধ্যে লেখা একটা হওয়া যায় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما নবীর উম্মত হল তোমার উম্মতে হাজার গুনাহ করুক হাজার নাফরমানি করুক একটা বার্তা তওবা করিয়া যদি সমস্ত গুনাহ থেকে সংশোধন হয়ে যায় আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ লাগিয়া আল্লাহরে ডরাই নাফরমানির থাকি তওবা করইন গুনাহ ছাড়ইন মসজিদে সময় দেন আল্লাহরে সময় দেন নবীরে সময় দেন দুনিয়ার প্রত্যেকটা আফদ আর বিপদ আর মুসিবত তাকিয়া আল্লাহ আপনার আমার জান ও মাল ইমান ইসলামর হেফাজত জমিন করবা হুক আল্লাহুম্মা আমিন আরো দূরে করি হুক আল্লাহুম্মা আমিন এই গুনাহ ছাড়ইন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ইন মসজিদ ওখানের হেফাজত করইন হেফাজতে মসজিদ ওখান হেফাজত করো কুয়া ওখানোর সময় দেখুয়া মসজিদের ইমাম সাহেবের বেতন হতো আমি যাইয়ান না হিবাই মগর মসজিদের মেসাবে সালাম ফিরাইবার আগে মেহরাব খাড়া হইয়া মুসল্লি এক জমাত হইতা ফজরের নমাজও এক জমাত হইতা দুহরের নমাজও এক জমাত হইতা আসরের নমাজও এক জমাত হইতা মাগরিবের নমাজও এক জমাত হইতা এশার নমাজও এক জমাত হইতা আমরা রাজি আছি ইনশাআল্লাহ দূরে হোক ইনশাআল্লাহ আমরা ভাইতাম এই মসজিদ জমাত দ্বারা আবাদ হইতো গজবাইতে হইয়ায় না গজবাইতে হইয়ায় না আর গজবাইলে খালি একলা আপনারা ধরতো নাই এলাকার ফির সাপ টির সাপ ভেড়া খাতে গেলে করোনা আইসলো কিতা খালি আম মানুষের গোনা মেশা অখল করো অখল দিছে এলে কি গজবটা কি বাসইন আল্লাহরে সময় দেখুয়া আল্লাহরে বেশি বেশি সময় দেখুয়া চেষ্টা করো কুয়া আল্লাহরে সময় কিলা বেশ দেওয়া যায় আমার ইচ্ছা থাকতে লাগবে আমার দিলও ইচ্ছা থাকতে লাগবো আল্লাহর সময় বেশ দিতাম মাত ক্লিয়ার হয়েছে ভাই এর লাগিয়া আল্লাহ আপনার আমার প্রত্যেকের খোয়া হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দান হক হক আল্লাহুম্মা আমিন বাঙ্গা সূরা কত সময় মাতিছি আমার উপরে বেজার হইল মাফ দিবা আল্লাহ আমার লাগি দোয়া করবা শরীরের অবস্থা খারাপ জার্নি বেশ এর লাগি দোয়া করবা আর আলহামদুলিল্লাহ আমি তো ভাবলাম মানুষ আইতায় না এখন থেকে আর ফুল হয়ে গেছে আনতাকে ইয়া দিছো আল্লাহ জানে হ্যাঁ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ আপনার কবুল করুক আপনারা আল্লাহ দুনিয়ার হর বলা মুসিবত তাকিয়া আপনারা দুনিয়ার জমিনে হেফাজত করুক হুক আল্লাহুম্মা আমিন হয় আল্লাহ আমরা মুসিবত ফলাক না আমরা পারতাম না আল্লাহ যদি আমরা পরীক্ষা ফলায় আমরা এই পরীক্ষা সাকসেস হইতে পারতাম না পারবো নি আল্লাহ গিয়ে আল্লাহ আমরা হেফাজত করুক আমি খুশ হয়ে গেছি পয়লা যদিও গুছা করি হতো আর মাতিছি অবশ্যই আলহামদুলিল্লাহ পিন্ডাল ফুল করি লাগছেন অর্থাৎ মাহফিলের ইজ্জত বজায় করি লাগছেন ভাল লাগছে বারের আর কিতা কইতাম হেরা তোর বারে থাকবা কারণ এরারে আল্লাহ পছন্দ করছে না নবীজি ফরমায় দিনের মাহফিলের ভিতরে যারা বইন এরার উপরে সাকিনা নামক রহমত না দিল একবার দূরে কও সুবহানাল্লাহ মাহফিলের ভিতরে যারা বইন এরারে আল্লাহ এরার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন কও সুবহানাল্লাহ এর ভিতরে যদি কেউ বোন আছে আপনা মেঠার ভাই यहाँ मेरा कोई प्रॉब्लम नहीं है यहाँ आप बैठो या ना बैठो अपना मर्जी লাগিয়া আল্লাহ আপনার আমারে এই জমিনের দিনের সহি সমুখ দেখুয়া প্রত্যেকের লাগি দোয়া করবা দেশ বিদেশে আওলাদ হল তখন বাইন তখন ইটার লাগি দোয়া করবা ইটাই আত্রে জান দে আল্লাহর আতো তুইয়া কাম করইন জান দে আল্লাহর আতো তুইয়া কাম করইন ই মসজিদ কেন আমার ইমাম ও আমার হুজুরে হইছেন বেশি বাইরা টেকা দিয়া হইছে মানুষে দে ও আমা করিয়া তারা পরিশ্রম করেন বহুত পরিশ্রম করেন করিয়া মসজিদ মাদ্রাসা দেশও বানাইয়া থইন কিন্তু আমরারও দায়িত্ব তারা এই পরিশ্রমের জবাব দেওয়া এই পরিশ্রমরে মূল্যায়ন করা আমরা মূল্যায়ন করি না টেকা আনি মসজিদ লাগাই জাকজমক করি ঠিক আছে কিন্তু তারা যে পরিশ্রম করিয়া যেটা আমরা দিল এর লাগে আমরা দায়িত্ব নামাজ পড়িয়া তারা লাগি দোয়া করা আমরা তিলাওয়াত করি তার লাগি দোয়া করা মাত বুঝা যাননি মাত বুঝা গেছে নি ভাই প্রত্যেক মানুষের জমিনে মূল্যায়ন করিও এতে গরিব হোক আর ধনী প্রত্যেকের মূল্যায়ন করিও ইসলামে আমরা শিক্ষা দিছে মানুষের মূল্যায়ন করা এতে যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক আর যে কোনো ক্যাটাগরির মানুষ হোক
ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে মানুষের মূল্যায়ন করা, ইজ্জত আর সম্মান আর রেসপন্স দেওয়া। এটা আমরার সাজে আমরা ইমানদার, আমরার সাজে আমরা ইমানদার। লাগে আমরা রাস্তায় আটিয়ে গেল, আরে ও মুসলমান হয়তো ইয়ে তো মুসলমান হ্যাঁ दारो को ताकले बोले भाई तू कैसे पहचानना पहचान, बोले ये तो मुसलमान वो इसलिए है, इसका अखलाक, इसका ज़बान, इसका कल्चर बहुत अच्छी लगती है। ओला बंचे बुझतो আমরা সব কিছু, এটা বুঝে নিয়ে যাক ভাই, আমরা বেটির লোকেও মাছ জানি না, দুনিয়ার গাঁও খেলেও মাছ জানি। আরে ঘোড়া ঘোড়া আল্লাহ আপনার আমার হেদায়েত দিক, আপনার শহীদ আমার সবাই শুননি হানো লইয়া কো লা ইলা মাশাআল্লাহ, নারে তাকবীর কইছে না, নারে তাকবীর। হযরত মাওলানা শহীদ আহমদ হাসান পুরি সাহেব দ্বীন ইসলাম ও হুনবাই ও সেকেন্ড তাইরুল হক সাহেব ওয়াজ হুনবাই এর লাগি আনা মাতি বলরিও না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরার জীবনের तमाम গুনাহ রে মাফ ফরমাও। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল করলাম, সারা জীবনের গুনার ঘুরে শর্মিন্দাইয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহ, আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা জমিন খানো মৌত করিও না আল্লাহ, আমরার গুনার কারণে আসমানিয়ার জমিনি গজবাত দিয়ে আপনি আমরা জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও। আমরার কবরবাসী মায়ের বাবার কবরটি আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। ই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও। যারা জমিন আসন প্রত্যেকের নেক আমলের তৌফিক দান ফরমাও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আমরার জিসমানি রুহানি কলবি বতনি বেমারটা শিফা করিয়া দেও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত জাত রুগী হলা সন্ধে দয়াল, প্রত্যেক বিমারি বেমারটা আপনি শিফা করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমার নজওয়ান বায়ান মুরব্বী সাহেব হল বড় কষ্ট করি বইছেন দে দয়াল, প্রত্যেকরে আপনি জমিন মাফ করিয়া দিনের লাগি কবুল আর মঞ্জুর ফরমাও। ই এলাকার প্রত্যেকজন জিন্দা মুসলমান হলে দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দেও। আয় মৌলায় কারীম, আয় আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জান মালের হেফাজত ফরমাও। নবীজির কলিমা ফরনেওয়ালা জিন্দা মুর্দা উম্মতরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান রাউলাদ হল আছেন আল্লাহ। আল্লাহ ইতায় মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা দখল সারিয়া আত্মীয় স্বজন হল সারিয়া বিদেশের জমিন গেছেন আল্লাহ। ইতার জান ওমা আলিমান ইসলামের হেফাজত ফরমাও। ইতারে হালাল দিয়া মানমাল ফরমাও। হারাম থাকি বাঁচিয়ার এবার আপনি আল্লাহ জমিন খানো তৌফিক দান ফরমাও আল্লাহ। আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া আল্লাহ। আল্লাহ আমার বায়ান কিন্তু বাড়ি ঘর সারিয়া বড় আশা করি যাই দে দয়াল। ইতারে আপনার কুদরত রাত খানো আমানত রাখলাম আল্লাহ। ইতারে আপনি আপনি জমিন খানো খেয়ানত করিও না। ইয়া রাহমার রাহিমিন, আপনার বন্দা অখরে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ আর বলা মুসিবত থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারডে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার
জমিন তাকি যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমার যে মুরব্বী হিসাবে দাওয়াত খান্তা দিছিলা খানে খানে এখান দোয়া করার কইছেন দে দয়াল আপনার বন্দার বড় ইচ্ছার তামান্না রে দয়াল আল্লাহ ইটা তো নেক ইচ্ছার তামান্না আপনার বন্দার দিলর জাজ মুকাসিদে আপনি পুরা করিয়া দিও আমরা যারা জমাত হইছি সে কোন উদ্দেশ্য নিয়ে জমা হইছি বালা জান্নায় আপনি আমরার প্রত্যেকের দিলি জাজ মুকাসিদে পুরা করিয়া দিও অনুফাউইদু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين